প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বাংলাদেশের বর্তমানের বৃহত্তম রাজনৈতিক দল হচ্ছে বিএনপি। এই বিএনপিকে ভারতপন্থী রাজনৈতিক দল এবং রয়ের এজেন্ট হিসেবে চিহ্নিত করার জন্য চেষ্টা করা হচ্ছে বিভিন্ন মহল থেকে। বিশেষ করে বিদেশে অবস্থানরত ইউটিউবার ইলিয়াস হোসেন এবং পিনাকি ভট্টাচার্য থেকে শুরু করে আমাদের দেশের অভ্যন্তরে একটি মহল এই তৎপরতায় লিপ্ত রয়েছে। বাস্তবিক পক্ষে বিএনপি কি ভারতপন্থী রাজনৈতিক দল? বিএনপি কি রয়ের এজেন্ট? আজকে আমরা এই ভিডিওতে সেই বিষয়টি নিয়েই আলোচনা করব। বিগত আওয়ামী রেজিমের সময় আমরা গণমাধ্যমে দেখেছি ভারতের অন্যতম থিঙ্ক ট্যাঙ্ক, ভারতের অন্যতম নীতি নির্ধারণী পর্যায়ের একজন ব্যক্তি সিরাজা দত্ত মন্তব্য করেছেন বিএনপির হাইকমান্ড নিয়ে, বিশেষ করে জিয়া পরিবার নিয়ে। তিনি ওই সময় বলেছেন, বিএনপি যদি জিয়া পরিবার মুক্ত হয়ে জিয়া পরিবারের বাইরে গিয়ে নেতৃত্ব বাছাই করে, তাহলে তারা বিএনপিকে নিয়ে ভাবতে পারে, বিএনপিকে নিয়ে চিন্তা করতে পারে। যদি বিএনপির নেতৃত্বে জিয়া পরিবারের কোনো একজনই থাকে, তাহলে তারা সর্বাত্মক চেষ্টা চালাবে যাতে করে বিএনপি ক্ষমতায় আসীন হতে না পারে। আর যদি জিয়া পরিবার মুক্ত হয়ে বিএনপি নতুন উদ্যমে দাঁড়াতে চায়, তাহলে তা বাংলাদেশের রাজনীতিতে বিএনপির জন্য অশনির সংকেত হয়ে দাঁড়াবে। এই রাজনৈতিক দলটি খণ্ড বিখণ্ড হয়ে যাবে। এই রাজনৈতিক দলটি বিলীন হওয়ারও সম্ভাবনা রয়েছে। একমাত্র জিয়া পরিবারের লোকজনই এই রাজনৈতিক দলটিকে ঐক্যবদ্ধ রাখতে পারে, এই রাজনৈতিক দলটিকে ক্ষমতায় নিয়ে যেতে পারে। বর্তমানে যেহেতু এই রাজনৈতিক দলটির অন্যতম কাণ্ডারি হচ্ছেন জিয়া পরিবারের অন্যতম সদস্য বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, যেহেতু তারেক রহমান বিএনপির অন্যতম কাণ্ডারি, সেহেতু বিএনপিকে কোনো ক্রমেই রয়ের এজেন্ট বামপন্থী রাজনৈতিক দল হিসেবে চিহ্নিত করা উচিত হবে না। তা এই রাজনৈতিক দলটির জন্য যেমনইভাবে ক্ষতিকর হবে, তেমনইভাবে বাংলাদেশের জন্যও ক্ষতিকর হবে। কারণ বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের অবর্তমানে একমাত্র উদারপন্থার রাজনৈতিক দল হিসেবে বিএনপিই টিকে আছে। যতদিন পর্যন্ত বাংলাদেশের রাজনীতিতে বিএনপি থাকবে, ততদিন পর্যন্ত বাংলাদেশের রাজনীতিতে উদারপন্থার রাজনীতির একটা সম্ভাবনা থাকবে। যদি বিএনপি এক্ষেত্রে হেরে যায়, পরাজিত হয়, তাহলে বাংলাদেশে মৌলবাদের উত্থান ঘটবে, বাংলাদেশে চরমপন্থার উত্থান ঘটবে। তাই আমাদের সকলেরই উচিত হবে কোনো ইউটিউবার বা কোনো কুচক্রী মহলের কথায় কান না দিয়ে বরং বাংলাদেশের রাজনীতিকে সুসংহত করার জন্য, বাংলাদেশে সঠিক পথে নিয়ে যাওয়ার জন্য উদারপন্থার রাজনীতিকে উৎসাহিত করা। আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।